58 कोटी टाका नाओ, ऑस्ट्रेलियन क्रिकेट ছেড়ে দাও, आईपीएल में ज्वाइन करो, इंडिया में चले आओ, इंटरनेशनल क्रिकेट को छोड़ना पड़ेगा। इसी में 58 करोड़ रुपया ऑफर किया पैट কামিন্স एंड টার্ভিস হেড को। ইন্টারন্যাশনাল ক্রিকেটে অস্ট্রেলিয়ানদের প্রতি কিন্তু একটা সম্মান সত্যিকার অর্থে বেড়ে গেল। সত্যিকার অর্থে বলতে হবে এটা যে অস্ট্রেলিয়ানরা তাদের ডেডিকেশন যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটের প্রতি, বিশ্বে ওয়ার্ল্ড ক্রিকেটে বর্তমানে আপনার এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের প্রতি মানুষের যে লোভ, সে প্লেয়ারদের যে পরিমাণ লোভ, তার থেকে কিন্তু অস্ট্রেলিয়ানরা কিছুটা আলাদা। তার প্রমাণ অনেকবার পাওয়া গেছে। ম্যাক্সওয়েল থেকে শুরু করে, প্যাট কামিন্স থেকে শুরু করে অন্য অন্য যতগুলো প্লেয়ার আছে অস্ট্রেলিয়ান, আপনি যদি দেখেন যে আইপিএল এর সময় যদি তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট থাকে, তারা কিন্তু আইপিএল খেলতে আসে না। তারা কিন্তু ঠিকই নিজেদেরকে গুটিয়ে দেয় এবং আইপিএল থেকে সরিয়ে নেয়। একাধিক প্রমাণ আছে, একাধিক কিন্তু নজির এরকম অস্ট্রেলিয়ানদের আছে, যেটা কিন্তু সত্যিকার অর্থেই ক্রিকেটকে, ইন্টারন্যাশনাল ক্রিকেটকে, ক্রিকেটের প্রতি তাদের যে নিবেদন সেটা কিন্তু ফলো করে। সমস্যা যেটা যে টার্ভিস হেড এবং প্যাট কামিন্স তাদেরকে আইপিএল থেকে মেবি হায়দ্রাবাদের হয়ে তারা খেলে যেহেতু, সো হায়দ্রাবাদ থেকেই হবে, নির্দিষ্ট ভাবে বলেনি। তাদেরকে 58 কোটি টাকা ইন্ডিয়ান রুপি, 58 কোটি টাকা তাদেরকে অফার করা হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়ে দিতে হবে, অর্থাৎ অস্ট্রেলিয়ান যে ক্রিকেট ছেড়ে দিতে হবে, সবসময়ের জন্য তারা আইপিএল বা ঘরোয়া লিগ বা এরকম ইন্টারন্যাশনাল ক্রিকেট বাদে তাদেরকে খেলতে হবে। এই অফারটা সরাসরি রিজেক্ট করে দিয়েছে টার্ভিস হেড এবং প্যাট কামিন্স, যেটা কিন্তু আলোচনায় তুঙ্গে। আইপিএল কে তারা কিন্তু বুড়ো আঙ্গুল দেখাইছে। তো আসলে আইপিএল যত বড় ফ্র্যাঞ্চাইজি ভাই, বিশ্বাস করেন ওয়ার্ল্ডে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের মতো প্রাইস সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, কিন্তু আইপিএল যে পরিমাণ টাকা, যে পরিমাণ টাকার ইংলিশ ফুটবলের কাছাকাছি, ইংলিশ প্রিমিয়ার যে লিগ গুলো হয় তার কাছাকাছি চলে গেছে আইপিএল। সো অনেক টাকা, অনেক টাকার কিন্তু লেনদেন সেখানে হয়। তো অবশ্যই মানুষের কিন্তু টাকার ভাই শেষ নেই, টাকার কিন্তু চাহিদা আছে। বাট তার ভেতরেও আইপিএল যে পরিমাণ যে ফ্র্যাঞ্চাইজি সবাই খেলার জন্য আগ্রহ থাকে এবং সেখানে চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যায়। বাট টাকার কাছে কিন্তু টার্ভিস হেড এবং তারা কিন্তু বিক্রি হলো না। এটা কিন্তু অন্যরকম একটা নজির গড়লো অস্ট্রেলিয়া ক্রিকেটে। অস্ট্রেলিয়ানদের আপনি যদি একটা জিনিস দেখেন যে তারা কিন্তু ফিক্সিং কাণ্ডে এর আগে জড়িয়েছে খুব কম, বাট আবার চোখে খুব কমই। 58 কোটি টাকা যদি পাকিস্তান বা অন্য কোনো ক্রিকেট বা অন্য ক্রিকেটারদের যদি দেওয়া হতো এরকমটা, তো পুরো টিমই বিক্রি করে দিত। 15 জনের পুরো টিমই বিক্রি করতেন, আমি রাজি, মানে এখনই চলে আসতো। এরকম একটা লোভ লালসা কিন্তু কাজ করে, অনেক কিন্তু এর আগে দেখা গেছে। বাট সেলুট, আমি সেলুট জানাই টার্ভিস হেড এবং প্যাট কামিন্সকে, যেভাবে নিজেদের যে বিক্রি করে দেয় না ইন্টারন্যাশনাল ক্রিকেট, তারা যে ছাড়ে নাই, যেটা আমার স্পেশালি খুবই ভালো লেগেছে এবং ডেডিকেশন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আইপিএল খেলুক, আইপিএল এর জায়গায় আইপিএল থাকবে, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটের অবস্থা কিন্তু বর্তমানে খুবই খারাপ কন্ডিশন ভাই। সত্যিকার অর্থে ইন্টারন্যাশনাল ক্রিকেটের অবস্থান খুবই খারাপ। বিশেষ করে এই লিগ গুলো আসার পর থেকে, টি-20 খেলা আসার পর থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেটের মান এত পরিমাণ কমে গেছে, বলার অপেক্ষা রাখে না। যেখানে ইন্ডিয়ান প্লেয়াররা কিন্তু বাইরের দেশে খেলে না, অথচ এদেশে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ার আইপিএল এ যারা খেলে, অর্থাৎ ইন্ডিয়ার যে কোনো প্লেয়ার, তাদের ভাই কোটি কোটি শত শত টাকা। তারা বাইরের ওই 1 কোটি 2 কোটি টাকার জন্য, 10 70 লাখ 50 লাখ টাকার জন্য তারা যায় না। ইন্ডিয়াতে একটা রঞ্জি ট্রফি বা ঘরোয়া লিগ যেখানে সেখানে এক একটা প্লেয়ার 5 কোটি 6 কোটি টাকা করে পায়। তাহলে তাদের কি দরকার? তাদের সো তাদের বড় বড় কারবার, তারা কিন্তু বাইরের রাষ্ট্রে খেলে না। ইন্ডিয়া ক্রিকেটটাকে একদম বলা যায় হাতের মুঠোয় নিয়েছে। তো সেলুট জানাতে আমি প্রস্তুত। সত্যিকার অর্থে টার্ভিস হেড এবং প্যাট কামিন্স, তাদের ডেডিকেশন দেখে অস্ট্রেলিয়া ক্রিকেটের প্রতি সম্মান সত্যিকার অর্থে বেড়ে গেল, যেটা আমার কাছে খুব ভালো লেগেছে। দেখা যাক সামনে হয়তো বা আইপিএল আসছে, প্যাট কামিন্স এবং টার্ভিস হেড খেলবে কিনা, ফুল সিজন থাকবে কিনা বা ইন্টারন্যাশনাল ক্রিকেট, তবে উচিত এটা প্রত্যেকটা বিশ্বের যে কোনো প্লেয়ারদের এটা উচিত, এটা করা উচিত যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে রাখা এবং ঘরোয়া লিগ যেটা আপনার আইপিএল বা পিএসএল বা বিপিএল যেটাই বলেন না কেন, সেটা তার জায়গাতে রাখা। এটাই কিন্তু একটা ক্রিকেটের সৌন্দর্য, ডেডিকেশন। বেস্ট অফ লাক। সালাম আলাইকুম।